আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি শাহানা রেজা। জাতীয়তাবাদী ছাত্র দলের উদ্যোগে গাইবান্ধা সহ দেশের বিভিন্ন জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রয়েছে। বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্র ঘোষিত ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীরা এই কর্মসূচির বাস্তবায়ন করছেন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই কর্মসূচির ঘোষণা করেন। কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন জেলায় বিভিন্ন প্রজাতির ফুল, ফল ও ঔষধি গাছ লাগানো হচ্ছে। গতকাল গাইবান্ধা সদর থানার 4টি কলেজের ছাত্রদল নেতাকর্মীরা এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে। কলেজগুলো হলো লক্ষ্মীপুর স্কুল অ্যান্ড কলেজ, হাজী ওসমান গনি ডিগ্রি কলেজ দারিয়াপুর, লেঙ্গাবাজার আইডিয়াল কলেজ ও তুলসীঘাট শামসুল হক ডিগ্রি কলেজ। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক নির্বাচন দাবি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েব আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। গতকাল রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে ইসলামী আন্দোলন রংপুর মহানগর আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব দাবি জানান। মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম জুলাই গণহত্যার দৃষ্টান্তমূলক বিচার, সকল আহতদের দ্রুত চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করা, দুর্নীতিবাজ ও অর্থ পাচারকারীদের বিচার নিশ্চিত করে জাতীয় রাজনীতিতে অযোগ্য ঘোষণা করার দাবি জানান। তিনি প্রয়োজনীয় সংস্কার করে যৌক্তিক দ্রুততম সময়ে সুদ, ঘুষ, দুর্নীতিমুক্ত একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার কথাও উল্লেখ করেন। ইসলামী আন্দোলনের মহানগর সভাপতি আব্দুর রহমান কাশেমি এতে সভাপতিত্ব করেন। আগামী ৪ জুলাই রংপুর জেলা স্কুল মাঠে আয়োজিত জামাতে ইসলামী বাংলাদেশের বিভাগীয় জনসভার প্রস্তুতি বিষয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রংপুর নগরীর শাপলা চত্বরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম। বিগত ফ্যাসিস্ট সরকারের জুলুম, নির্যাতন ও অবিচার জনগণকে অবহিতকরণ, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ৪ জুলাই এই জনসভার আয়োজন বলে তিনি জানান। এই জনসভা সফল করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। এর আগে একই স্থানে জামাতে ইসলামী রংপুর মহানগর ও জেলার কর্মপরিষদ সদস্য এবং ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীলদের নিয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। রংপুরে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের উদ্যোগে ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড আর্ট সোসাইটির সহযোগিতায় এক মতবিনিময় সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল জলিল। এ সময় তিনি বলেন, চলচ্চিত্র ও শিল্পচর্চা একটি জাতির চিন্তা, চেতনা, সংস্কৃতি ও সামগ্রিক মূল্যবোধের প্রতিচ্ছবি। চলচ্চিত্র শুধু বিনোদনই নয়, এটি সমাজ বদলের শক্তিশালী মাধ্যম। মহাপরিচালক বলেন, শিক্ষার্থীরা গবেষণা ও সৃজনশীলতায় আগ্রহী হবে এবং চলচ্চিত্রকে একটি সচেতনতার হাতিয়ার হিসেবে ব্যবহার করবে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সমাজ ও জাতির প্রতি দায়বদ্ধতা থেকেই এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পরিচিতি ও কার্যক্রম সম্পর্কে তথ্যচিত্র উপস্থাপন করেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পরিচালক ফারহান রহমান। আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক পাশ পরীক্ষা দ্বিতীয় বর্ষ ২০২৩ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানের লক্ষ্যে কুড়িগ্রামের রৌমারী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আজ এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার হালদার এতে সভাপতিত্ব করেন। এতে পরীক্ষা কেন্দ্রগুলোতে পর্যাপ্ত সংখ্যক স্বাস্থ্যকর্মী, নিরাপত্তা কর্মী নিয়োগ ও ১০ সদস্যের একটি ভিজিলেন্স টিম গঠন করা হয়। এবার এইচএসসি পরীক্ষায় ২টি কেন্দ্রে ৬৭৮ জন, এইচএসসি বিএম শাখায় ২টি কেন্দ্রে ৭৪৯ জন, আলিম পরীক্ষার একটি কেন্দ্রে ৫৬ জন ও স্নাতক পাস দ্বিতীয় বর্ষের পরীক্ষায় একটি কেন্দ্রে ৫২৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। কমিউনিটি ক্লিনিকের সেবাদান কার্যক্রম জোরদারকরণ বিষয়ক এক সেমিনার গতকাল রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আখতারুজ্জামান। সভাপতিত্ব করেন জেলা ডেপুটি কমিশনার মোহাম্মদ রবিউল ফয়সাল। কুড়িগ্রামে রৌমারী ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে গতকাল জার্সি ও উপকরণ বিতরণ করা হয়েছে। স্থানীয় সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নতুন ও পুরাতন সকল খেলোয়াড়দের মাঝে ২০২৫ সালের লোগো সম্বলিত নতুন জার্সি, খেলার বুট ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আব্দুর রাজ্জাক। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ-দক্ষিণ-পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে।
খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা 2:05 মিনিটে।